নমস্কার, প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত। ভগিনী নিবেদিতা ভারতের শিক্ষার অগ্রগতির এক স্থায়ী নাম। আসুন আজ আপনাদের শোনাই ভগিনী নিবেদিতার কিছু অজানা কথা, অজানা উক্তি। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। শুরু করছি আজকের আলোচনা। ভগিনী নিবেদিতা বলছেন, শিক্ষা, হ্যাঁ, ভারতবর্ষের এটাই সমস্যা হলো কিভাবে প্রকৃত শিক্ষা দেওয়া যায়, জাতীয় শিক্ষা দেওয়া যায়, কেমন করে তোমাদের পরিপূর্ণ মানুষ করে তোলা যায় ভারতবর্ষের প্রকৃত সন্তান, যারা ইউরোপের ব্যর্থ অনুকরণ মাত্র নয়। তোমাদের শিক্ষাকে হতে হবে হৃদয়ের ও ভাবের শিক্ষা, এবং ততটাই ভাবের শিক্ষা যতটা মস্তিষ্কের। এই শিক্ষা তোমাদের সঙ্গে তোমাদের অতীত ও ভবিষ্যৎকে জীবন্ত যোগসূত্রে গঠিত করবে। সুভাষচন্দ্র বসু এই প্রসঙ্গে বলছেন, পাশ্চাত্যের বাস্তববাগীশগণ কখনো কখনো এই প্রাচীন প্রাচ্যকে অপরিবর্তনশীল বলিয়া নিন্দা করিয়া থাকে। যেমন কিছুদিন পূর্বেও তাহারা তুরস্ককে ইউরোপের অসুস্থ জাতি বলিয়া অভিহিত করিত। কিন্তু এই নিন্দা এশিয়া বা তুরস্ক কাহারও পক্ষে সত্য নয়। সমস্ত প্রাচ্য দেশ আজ নবজাগরণে বিপুল শক্তিতে টলমল। সর্বত্রই পরিবর্তন, উন্নতি এবং সমাজ ব্যবস্থার সঙ্গে বিরোধ জাগিয়া উঠিয়াছে। যতদিন ইচ্ছা প্রাচ্য অবশ্য পরিবর্তনশীল থাকিতে পারে, কিন্তু একবার পরিবর্তন আরম্ভ করিলে প্রাচ্য পাশ্চাত্যের বহু সম্মুখে অগ্রসর হইতে পারে। আজ এশিয়ায় তাহাই ঘটিতেছে। মহাত্মা গান্ধী এই প্রসঙ্গে বলছেন, আমি চাই তোমরা এশিয়ার বার্তা বোঝো। পশ্চিমের চশমা পরে বা আণবিক বোমা অনুকরণ করে এ বোঝার নয়। যদি পশ্চিমকে কোনো বার্তা জানাতে চাও, তা সত্য ও প্রেমের বার্তা হতে হবে। এই গণতন্ত্রের যুগে, দীনতম দারিদ্র্যের জাগরণের যুগে তুমি এ বার্তা পুনঃপ্রচার করতে পারো গুরুত্ব দিয়ে। তুমি প্রতীচ্য বিজয় সম্পূর্ণ করবে, তবে নিজে শোষিত হয়েছে বলে প্রতিশোধের মধ্য দিয়ে নয়, সত্যিকারের সমঝোতা দিয়ে। আমি নিশ্চিত, যদি তোমরা সবাই প্রাচ্যের এই জ্ঞানীরা যে বার্তা রেখে গেছেন তার রহস্য বোঝার জন্য মস্তিষ্কের বদলে হৃদয়কে একীভূত করো, যদি আমরা সবাই সেই কালোত্তীর্ণ বার্তার যোগ্য হয়ে উঠি, তাহলে পশ্চিম বিজয় সম্পূর্ণ হবে। এই রকম বিজয় পশ্চিমও ভালোবাসবে। আজ পশ্চিম জ্ঞানের জন্য তৃষিত। আণবিক বোমার সংখ্যা বৃদ্ধিতে পশ্চিম মরিয়া হয়ে উঠেছে, কেননা আণবিক বোমার অর্থ চূড়ান্ত ধ্বংস। শুধু পশ্চিমের নয়, সারা বিশ্বের। এ যেন বাইবেলের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলেছে। এক বিধ্বংসী মহাপ্লাবন অবশ্যম্ভাবী। এখন তোমার দায়িত্ব বিশ্বকে তার নিষ্ঠুরতা ও পাপের কথা বলা। তোমাদের ও আমার আচার্যরা এই উত্তরাধিকারী শিখিয়েছেন এশিয়াকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, নিশ্চয় জানিব, এই ভারতবর্ষের যুগ যুগান্তরীয় মানবচিত্তের সমস্ত আকাঙ্ক্ষা বেগ মিলিত হইয়াছে। এখানেই জ্ঞানের সহিত জ্ঞানের মন্থন হইবে, জাতির সহিত জাতির মিলন ঘটিবে। বৈচিত্র্য এখানে অত্যন্ত জটিল, বিচ্ছেদ এখানে অত্যন্ত প্রবল, বিপরীতের সমাবেশ এখানে অত্যন্ত বিরোধ সংকুল। এত বহুত্ব, এত বেদনা, এত সংঘাত কোনো দেশই এত দীর্ঘকাল বহন করিয়া বাঁচিতে পারিত না। কিন্তু একটি অতি বৃহৎ, অতি মহৎ সমন্বয়ের পরম অভিপ্রায়ী এই সমস্ত একান্ত বিরুদ্ধতাকে ধারণ করিয়া আছে। পরস্পরের আঘাতে কাহাকেও উৎসাদিত হইতে দেয় নাই। ভস্মাচ্ছন্ন মৌনী ভারত চতুষ্পার্শ্বে মৃগচর্ম পাতিয়া বসিয়া আছে। আমরা যখন আমাদের সমস্ত চটুলতা সমাধা করিয়া পুত্রকন্যাগণকে কোট ফ্রক পরাইয়া দিয়া বিদায় হইব, তখনও সে শান্ত চিত্তে আমাদের
পৌত্রদের জন্য প্রতীক্ষা করিয়া থাকিবে, সে প্রতীক্ষা ব্যর্থ হইবে না। তাহারা এই সন্ন্যাসীর সম্মুখে করজোড়ে আসিয়া কহিবে, পিতামহ, আমাদিগকে মন্ত্র দাও। তিনি কহিবেন, ওং ইতি ব্রহ্ম। তিনি কহিবেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। তিনি কহিবেন, আনন্দং ব্রাহ্মণ বিদ্যান ন বিভেতি কদাচন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।